এতদিন তো মি আসিল মিক আসিল আর কে মোমবাতি আসিলাম কে শেয়ার আসিলাম গত হালিয়ে ইন মিসমার হইতে না जिंदगी बख्श दी बंदगी को अबरूदीन हकी बचा ली हाँ अबरूदीन हकी बचा ली वो मोहम्मद का प्यारे नवासा वो मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटा ली वो मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटा ली बुर्द जोली मेरी या नबी जी बुर्द झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवाज़ों का सदका आता हो उन नवाज़ों का सदका आता हो दर पे आया हूँ बन कर सवाली दर पे आया हो बन कर सवाली हक से पाई है शान करीमी मरहबा दोनों आलम के वाली हाँ मरहबा दोनों आलम के वाली उसकी किस्मत का चमके सितारा उसकी किस्मत का चमके सितारा जिस पे नजरे करम तुमने डाली उसकी किस्मत का चमके सितारा जिस पे नजरे करम तुमने डाली बुर्द झोली मेरी या नबी जी बुर्द झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली आशिक मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता अल्लाह अल्लाह कितना सरता अर्श वाले भी सुनता है जिसको अर्श वाले भी सुनता है जिसको क्या आजादी आजाने बिलाली क्या आजादी आजाने बिलाली हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से हाँ उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कांद पे कमली है काली बुर्द झोली मेरी या नबी जी बुर्द झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवाज़ों का सदका अता हो दर पे आया हो बनकर सवाली दर पे आया हो
बनकर सुवाली। उपस्थित রাঙ্গুনিয়ার জমিনে বুলবুড়িপাড়া জমাদার বাড়ি শাখা মইনিয়া যুব ফোরামের ব্যবস্থাপনায় আজিমুসান ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে উদ্যোক্তার হুসাইনি কনফারেন্স আসোয়াপাড়া জমাদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজকের এই আজিমুসান নুরানি ইমানি ইরফানি হুসাইনি কনফারেন্সের সম্মানিত মেহমান আলা মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বর্তমান যুগ সংস্কারের মধ্যে যাদের ঐতিহাসিক হাত গৌসুল আজম মেজবান্ডারির औलाद रसूल औलाद गौसुल आजम मेजबान्डार डॉक्टर सैयद सैफुद्दीन अहमद अल हसानी वल हुसैनी विशेष करे आंतर्जातिक शुभ ঐক্য সংগঠির সুযোগ্য চেয়ারম্যান সারা বাংলার জমিনে মেজবান্ডারি পতাকা নিয়ে যিনি উড়াল দিতে লাগলেন আশার পথের প্রতীক আজকের এই প্রধান মেহমান আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক মইনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আকবর হোসেন রুবেল সংবর্ধিত অতিথির মধ্যে জনাব মোহাম্মদ আবুল কাসেম সহ সাধারণ সম্পাদক আঞ্জুমানি রহমানিয়া মইনিয়া মেজবান্ডারি ফোমরা ইউনিয়ন শাখা আজকের এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরামদের মধ্যে মৌলানা মোহাম্মদ ইউনুস আল কাদরি মৌলানা আবুল বশর আল কাদরি মৌলানা নাজির হুসাইন আল মেজবান্ডারি মৌলানা মুর্শিদুল আলম আল মেজবান্ডারি মৌলানা ইকবাল হোসেন আল কাদরি মৌলানা সরওয়ার আলম আল মেজবান্ডারি অতিথিরা আসনে আলহাজ মোহাম্মদ জাকির হোসেন আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল মাস্টার মোহাম্মদ আবু মুসা তালুকদার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার আলহাজ মোহাম্মদ শমসুল আলম জনাব মোহাম্মদ মুসা সওদাগর জনাব মোহাম্মদ আবুল কালাম জনাব মোহাম্মদ বদিউল আলম জনাব মোহাম্মদ জহির আহমদ জনাব মোহাম্মদ শফিউল আলম জনাব মোহাম্মদ আব্দুল মোনাফ প্রবাসী আজকের এই মহতী সমাবেশে অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে এজাম নায়েবে রাসূলরা আজকের মাহফিলের যিনি সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব সুলতান আহমদ সওদাগর সাহেব এই বুলবুড়িপাড়া জমাদার বাড়ি শাখার মইনিয়া যুব ফোরামের আজিমুসান মাহফিলে যতগুলো উলামায়ে কেরাম ফুকাহায়ে এজাম নায়েবে রাসূল আমার আওলাদে রাসূলের প্রেমের মাহফিলে বসার ব্যবস্থাপনা দিন ঈমান রাখতে পারেন যেই মা বোন আপন ঘর থেকে গায়ে মাথায় কাপড় সুপুর পরিধান করে খাবারের ব্যবস্থা বন্ধ করে দিন যতক্ষণ মাহফিল আওলাদে রাসূলের চলবে খাবার বন্ধ মেহমানদারি বন্ধ টিভির পর্দা বন্ধ অ্যান্ড্রয়েড মোবাইল বন্ধ জরুরি ফোনগুলো রিসিভ করবেন ধাক্কা দিয়ে ঘর থেকে এক একজন পুরুষ প্রতিনিধি পাঠান একজনে যদি দুইজন যত পাঠাইতে পারবেন তত ডবল সওয়াব আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবেন সেই জন্য আমি আহ্বান করব আজকে কারবালার জমিন আমাদেরকে জান দিতে হচ্ছে না হায়াতের বাজেট থেকে কিছুক্ষণ সময় যদি আওলাদে রাসূলের প্রেমের মধ্যে কোরবানি দিতে পারলেন তো ঈমান তাজা করতে পারেন ঈমানি কুওয়াত রেখে ধৈর্য কণ্ঠে আওয়াজ দিতে পারেন যে আপনি জান্নাতের একজন মেহমান হয়ে গেলেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত এনেছি আজকের প্রধান মেহমান জরুরতের কারণে তারিখ চেঞ্জ করায় আজকের মাহফিলটা নির্দিষ্ট সময়ে ছিল মুহররমুল হারাম শরীফে মাহফিলটা আজকে পর্যন্ত আসার পিছনে মুনিবের কোনো হিকমত আছে না নাই এই হিকমতের মামলা হলো আজকে
যাদেরকে মুনিব কফালওয়ালা বানাইবেন ওরা নিশ্চিত জর্জাফটা মাথার উপর নিয়ে পিচ্ছিল পথ অতিক্রম করে এই মাহফিলে এসে যাবেন। আর যাদের তকদিরে আজকের বৈঠক দিয়ে জান্নাত রাখেনি, গুনাহের কাফারা বানায়নি, হোসাইনি শাফাত তার জন্য মিলবে না, সে কি আজকের মাহফিলে আসতে পারবে? একটু কথা বলতে হবে, সে কি আসতে পারবে? সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় মোহাব্বতের মামলা। চেস করার পরও আমি গুনাহগার শুধু আওলাদে রসুলের প্রেমে, আওলাদে রসুলের ইজ্জতের খাতির। কারণ একটা প্রোগ্রাম চেঞ্জ করলে আবার ঢুকানো কিন্তু আগামী বছর ছাড়া আর কোনো উপায় নাই। এটা আওলাদে রসুলের বড় কেরামত, সাইফুদ্দিন বাবার কেরামত, মঈন বাবার কেরামত। চেঞ্জ করা সত্ত্বেও হাসান রেজাকে ঢুকোবার সুযোগ পেয়ে গেলেন। এই সুযোগটুকু একটু কাজে লাগান। এই আয়াত এবং হাদিসের আলোকে আমি দু চারটা কথা বলবো, আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন? বাবারে, জোশ হোশ দুটোটা লাগবে, জোশও লাগবে, হোশও লাগবে। আল্লাহ আমাদেরকে জোশ আর হোশ দুটোটাই দান করুক, আমিন বলেন না? আসুন বাবারা, আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম, গায়ে মাথায় কাপড় চোপড় পরিধান করে বসে যান। আপনাদের কোনো বুলিও ওয়াজ ও তকরিরও হয়তো চলে আসতে পারে, কারণ আমার তকরির হবে আজকে হোসাইনি কনফারেন্স উপলক্ষে আওলাদে রসুলকে ঘিরে, ঠিক কিনা? বাজার বারে বাজার, মিলাদুন নবী, আওলাদে রসুল, আউলিয়াই কেরাম, বিভিন্ন মশালা মশাইল, ভিন্ন ভিন্ন তকরিরের মশা আছে না নাই? আজকে কিসের হবে? যে আওলাদে রসুলের। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে কিসের তকরির হবে? আওলাদে রসুলের। শুনতে রাজি আছেন তো? আমার সাথে একটু কথা বলবেন। মানুষ কম নয়, আবার খেয়াল রাখবেন, যত কম তত গম, যত অতি তত ক্ষতি, যত অতি তত ক্ষতি। অতির মধ্যে যাদের কপালে আজকে মাহফিল দিয়ে কাফারা নাই, আজকের বৈঠক দিয়ে জান্নাত নাই, ওরা ইচ্ছা করেও আসতে পারবে না। বউয়ের মোহব্বত বেড়ে যাবে, ঘুমের মোহব্বত বেড়ে যাবে, টিভির মোহব্বত বেড়ে যাবে, বন্ধুর মোহব্বত বেড়ে যাবে। কারণ ভালো খাবার যদি খাইতে মন চাই তো গালও লাগবে, পেটও লাগবে, ঠিক না বেঠিক? আর কিছু বলবেন না? এটা আমার বাসা। ভালো খাবার যদি মনে করি কাচ্চি, আসে না নাই? তো কাচ্চি বিরিয়ানি কেউ না খাইতে চায়, কথা বলতে হবে। পিওর ঘি লাগে, 2 নাম্বার ঘি দিলে কেউ জানতে পারলে ঢাকও আসবে না, ঠিক না? চামচ লাগাবার সাথেই একটা করে ছাগলের কোরমা, গরুর না, মহিষের না, কিসের? ছাগলের বের হয় কিনা? তো কাউকে যদি ফ্যাটের রুগী, ডায়াবেটিস রুগী, প্রেশারওয়ালা রুগী, সে বলবে যে বাবা এই কাচ্চি বিরিয়ানি আমার জন্য না, আমার জন্য শুকনো একটা রুটি নিয়ে আসো। তেল লাগলো সেটাও খেতে পারবো না, এরকম আছে না নাই? কারণ তার কাছে কি নাই? গাল আছে, পেট নাই, ঠিক কি না? আবার অনেকের কাছে গালও নাই, পেটও নাই। দাঁত না থাকলে গালের কোনো কাজ আছে নাকি? এই জন্য বাবারে, কাচ্চি বিরিয়ানি খুব মজার, কিন্তু সবাই খাইতে পারে না। আবার জোর করে খাওয়াই দিলে ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে হয়, ঠিক না? আমরা জোর করে খাওয়াইতেও রাজি না, সুন্নিরা জোর করে খাওয়ায় না। একবার বলবেন না সুবহানাল্লাহ? আসুন আমার মা বোনরা, বাবা ভাইরা, যাদের কাছে নসিহতটুকু রাখলাম, আমার মা বোনরা আজকের এই হুসাইনি কনফারেন্স দিয়ে যেন তকদিরটা পাল্টে যায়, উজালা হয়ে যায়। কারণ আমার প্রিয় রসুল, আমার মুনিব মাওলা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে একবার যদি জিজ্ঞাসায় যায়, এ মুনিব মাওলা, ইমাম আলী বকর হুসাইন 56 বছর 5 মাস 5 দিন বয়স, 61 হিজরির 10ই মুহররম বানাইলেন। মাওলা কি প্রয়োজনীয়তা ছিল? ইমামে হুসাইনের ভালোবাসা, প্রেম, মোহব্বত আল্লাহ নবীর কাছে কি কম না তুমি মুনিবের কাছে কি কম? উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। মনোযোগ চাই, উত্তর দিতে হবে। আমি কিন্তু অন্য খানের মতো ওয়াজ করবো না আজকে।
মোদ্দা কিছু কথা টেনে নিয়ে আসবো যা আপনাদের কাজে আসার সুযোগ হতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? সারা বিশ্বের মধ্যে মিডিয়া ব্যক্তিরা ওরা ভালো করে জেনে ফেলেছেন, কোন আলেমের বুলি দিয়ে নয়, এটা হাসান রেজাই উপস্থাপনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? ওয়ালা ফখর, এটা আমার কোনো গর্বের মামলা নয়। কারণ কোরআনকে যত রিচার্জ করা হয়, কোরআন তত নিত্য নতুন কথা ব্রেনের মধ্যে বসায় দেয়। ঠিক কিনা বাবারা? আজকে মুসলমানদের পতন কেন করতে লাগলো? वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर, वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर, और हम खार हुए, और हम खार हुए तारीके कुरान होकर, और हम खार हुए तारीके कुरान होकर। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ওরে জগৎবাসীরা, সারা বিশ্বের জমিন করে তুলেছিল মুসলিম মিল্লাতের, ঠিক কিনা? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বিশ্বের বৃহত্তম বিজয়ী মুসলমানের কারণে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অমুসলমানরা আমাদের বিজয় পতাকা ছিনে নিয়ে সারা বিশ্বের প্রভুত্ব অর্জন করে ফেলল। মূলত যদি একবার গোছাইয়ে দেখতে যাই, আমার মুস্তাফার রীতিনীতি অমুসলমানরা কেড়ে নিয়ে নিল, আর মুসলমানরা অমুসলমানের রীতি ধারণ করে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না নাউজুবিল্লাহ? এই কারণে মুসলমানদের মামলা ভিন্ন হয়ে গেল। এমন একটি সময় আমাদের মুসলিমদের মাঝে ছিল, প্রত্যেক দিন সকালবেলা ফজরের আজানে যখন মুয়াজ্জিন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আল্লাহু আকবরের ধ্বনি হতো, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন এলান দিতেন। মা বলতেন, বাবা বলতেন, দাদা দাদি বলতেন, উঠে যাও, ঘুম ছেড়ে দাও, নাতি নাতনি, পুত্র পুত্রবধূ সবাই ঘুম ছাড়ো, মেহমান হলেও উঠে যাও, নামাজ আদায় করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর নামাজ যখন খতম হয়ে গেল, নাস্তার ইন্তজাম হবে, বলে যে খবরদার আল্লাহর কোরআন থেকে একটি আয়াত হলো তেলাওয়াত করো। ঠিক না ঠিক? একটু জোরে বলতে হবে। দাদিরা বলতেন, দাদারা বলতেন, না, নাতি নাতির সাথে মোহব্বতের রাত তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা রহমান তেলাওয়াত করো, সূরা মুজাম্মিল তেলাওয়াত করো, আছে না? সূরা মুলুক তেলাওয়াত করো। এখন তো আয়াতুল কুরসিও যদি জিজ্ঞাসা করে, অনেক মা বোনরা মুখস্থ দিতে পারে, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে। এটা কি মুসলমানদের বড় লজ্জার ব্যাপার না? একটু জোরে বলেন না। এটা কি সম্মানের ব্যাপার না লজ্জার ব্যাপার? যে আয়াতুল কুরসি যত বড় বৃহত্তম চাদরা, জিন হোক, পরি হোক, দত্ত হোক, দেহ হোক, চেরেসটুকু রাখেন, একবার পরে একবার শোয়ার আগে, ঘুমের আগে আয়াতুল কুরসি শুধু তেলাওয়াত করে একবার হাতের তালুর মধ্যে ফুঁক দিয়ে বড় আওয়াজ একটা তালি লাগাই দেন, এরকম 3 বার পরে আপনি শয়ন করবেন। দুনিয়ার জগতের কোন মৌলবী মোল্লা লাগবে না, জিনফরি দৌড়াবার জন্য আর কেউ লাগবে না। যতটুকু আওয়াজ যাবে সকাল ফাটা পর্যন্ত কোন ইবলিস স্বামী, জিন, পরি, দত্ত, দানব, বোবা জিন আপনাকে ধরতে পারবে না। ঠিক কিনা? এমনি না, আপনার মহব্বত থাকতে হবে। হিন্দুরাও কোরআন পড়ে না, বুদ্ধরাও কোরআন পড়ে না, তো সবার তেলাওয়াত কি মুসলমানের তেলাওয়াত হবে? না না না। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গটুকু ইঙ্গিত দিয়ে রাখলাম। ওই যুগে মুসলমানের নারী পুরুষরা, মা বোনরা, বাবা ভাইরা একজনে ইনকাম চালিয়ে যেত, ঠিক না? বাবা একজন, দাদা একজন,
ভাই একজন, আর আমরা আমোদ ফুর্তি করতাম বাবার ইনকাম দিয়ে, ভাইয়ের ইনকাম দিয়ে। ঈদ চলতে লাগলো, ফরব চলতে লাগলো, কোরবানি চলতে লাগলো, রমজান চলতে লাগলো, মেহমান নামাজি চলতে লাগলো। অভাব বলতে নাই বন্ধু। অনেকদিন রিচার্জ করলাম, আজকে ফ্যামিলির মধ্যে নাতিয়ে কামাই, দাদায় কামাই, বাবায় কামাই, বিবিয়ে কামাই, পুত্র কামাই, পুত্র বধূও কামাই, ঠিক কিনা? এত ইনকাম করা সত্ত্বেও নাই নাই নাই, অভাব অভাব অভাব, ঠিক না? আপনাদের এখানে মনে অভাব নাই? আসেনি? মামলা কি? একজনে ইনকাম করে বিল্ডিং বাড়িয়েছিল, জমি দাঁড়িয়েছিল, সবকিছু ঠিকঠাক ভাবে চলতাম। আজকে আমাদের এই অপূর্ণতা কেন? অনেকদিন রিচার্জ করে তালাশ করে পেলাম। ও আমার যুগের মা বোনরা, বুলবুলি পাড়ার জমাদার বাড়ির মইনিয়া যুব ফোরামের বন্ধুরা, খোদার কসম চ্যালেঞ্জটুকু রাখলাম, আগামী কাল থেকে ফজরের নামাজটা যথাসময়ে আদায় করেন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য আমি অনেক নির্ণয় করে 3টা জিনিস পেয়ে গেলাম। শুনতে কি রাজি? একটু জোরে বলতে হবে। আজ আট গাইয়ে ফোয়াবা অনর রোজান আরো বাড়ি, ঈদ তুন মাত্র ফারুডি রোজান, ঠিক না বেটি? তো অনরা ইল্লে করে আওয়াজ ন করলি, জরের গায়ে জস সরক, তুয়নের গায়ে তুয়ন সরক, আর গায়ে আরা চললুম জানা, ঠিক না বেটি? জিবে আইন না পারিবে ফোড়া হইলে দেরি, ইবে বউ ফলা, ইবে গুম ফলা, ইবে দৌড়া আফুদ্দা আদাবর বাচ্চা বুদেরি, আরা ব্যাকুর হোসাইনি মুসলমান, ঠিক না বেটি? আরা কে জিদি মুসলমান না? তো ইমাম আলী মকাম হুসাইন 61 হিজরিত কারবালার জমিনুর যদি আজিয়ের টাইম বইতু, আরা মুখে হয়ে দি ঠিকই, আরা জান্দিবেলা যেতাম বই, আদৌ যদি আসা আসা জান্দিবেলা যেতাম না নমাতে। যারা ইমান আছে ইনশাআল্লাহ জান্দিবেলা কিলে যাই না পারতাম। শাহাদাত আখেরি मंजिल है इंसान ने सादत की, बोलबेन ना सुबहानअल्लाह। शाहादत आखिरी मंजिल है इंसान ने सादत की, वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की, वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। सारा दुनिया শাহাদাত হলো মুমিনের আখেরি অ্যাওয়ার্ড। আরেকজনের গর্দানে পাড়া দিয়ে জান্নাতে ঢুকে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুকুরের মৃত্যু, সিগালের মৃত্যু, বানরের মৃত্যু, এই মৃত্যুর কোনো দাম আসেনি। আর হাতির মৃত্যুর দাম আছে না নাই? হাতি মূল্য হল্লে করি মরবা, বড় করে হন না। তা আর কি ইয়েল কুত্তর বাচ্চা না, আরো মা বাবার দাম আছে না নাই? একখানা বড় করে হন না। ইমাম আলী মকাম হুসাইন বিশ্বের জগৎকে বুঝাই দিলেন, খবরদার আমি মৌলা আলী, যার লকব হলো শেরে খোদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শেরে খোদা, আল্লাহর বাক। ইমামে আলী মকাম হুসাইনের বাবা। আর মা যদি বলতে হয়, বাবা যদি বলতে যাই 10 জন জান্নাতীর মধ্যে একজন জান্নাতি, মার মামলায় গেলে সৈয়দাতুন নিসা মিন আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জন্য জগৎবাসীরা সারা বিশ্বের জগৎকে আনুকির মধ্যে ঠেলে দেন। ইমামে হুসাইন ইয়াজিদের ইসলাম থেকে হুসাইন ইসলাম বানিয়ে দেওয়ার জন্য আজকে 1450 বছর পরে মইনিয়া যুব ফোরাম বুলবুলি পাড়া জমাদার বাড়ির এই শাখা করবে। অন্য কেউ না জানলেও আমার আল্লাহ এবং নবী জানে কি জানে না? আর একটু জোরে বলতে হবে।
এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমামে আলী মক্কাম হুসাইনকে সরাসরি নেমে গেলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের স্পষ্ট আয়াত। দীর্ঘদিন রিচার্জ করলাম, দেখা যাচ্ছে আওলাদের রাসূলের দিকে চলে যাচ্ছে প্রতিটি হরফ। সেই জন্য ইঙ্গিত দিয়ে রাখলাম, মাওলা সারা বিশ্বের জমিনে সেরা দামি সম্পদ আল্লাহ দামি 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 কোনটুকু বানাইলে আল্লাহর কোরআনে এলান দে, এই বিশ্ববাসীরা দুনিয়ার জমিনের মধ্যে মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, পানি না, অক্সিজেন না, নাইট্রোজেন না, হীরা না, মণিমুক্তা না, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, কি বানাইলেন? আজকে তো মইনিয়া যুব ফোরাম বুলবুড়ি পাড়া জমাদার বাড়ি শাখার পর এলানটুকু হয়ে গেল। জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান, আমার মনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, এই বাতিল ফিরকার গোষ্ঠীরা হুঁশিয়ার সাবধান, সুন্নি জনতার বিরুদ্ধে মুখ খুললে আমি আল্লাহ চুনকালি লাগাইয়া দিই। ঠিক না? একটু জোরে বলবেন না। সুন্নিদের বিরুদ্ধে কথা বললে কে লাগায়? আল্লাহ। সুনকালে যারা তো ফুরনুর বাড়ি লাগায় হন না, যারা তো ফুরনুর বাড়ি দেয়। ঠিক না বেঠিক? বাতিল ফিরকার গোষ্ঠীর একটু মনোযোগ দিয়ে শুনেন। সরাসরি আল্লাহর কাছে গেলাম, হীরার টুকরে চাইতে দামি আর কিচ্ছু নাই, প্রেসিডেন্ট মন্ত্রী মা বাবার চাইতে দামি আর কিছু নাই, সর্বশেষ জানের চাইতে দামি আর কিছু নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ওগো মুনিব মাওলা, একটিবার উত্তর চাই, সারা বিশ্বের জগতের মধ্যে দামি সম্পদ যত বানাইলে সেরা দামি কোনটুকু বানাইলে জানতে মন চাই। সুবহানাল্লাহ। আমার একজন মিডিয়ার ভাই ছাড়া আপনারা বলেন তো দেখি, একজন বলেন সারা বিশ্বের মধ্যে দামি সম্পদ, দামি দামি দামি, মাও না, বাবাও না, জানো না, হ্যাঁ, ঈমান আর নামাজ, আর একজন দুটা বলবেন না, ধরা খেয়ে গেলেন। আমাদের সুন্নিরা কোথায় যাবেন? আর বাতিল ফিরকার বাবারা ভাইয়েরা একটু খানোর খোর কিন লাড়িয়ে কেনা করে খানোর ঢুকন। রাঙ্গুনিয়ার জমিনত যারা নবীর শান মান ইজ্জতের কথা হইলি হদে ইতারা বেদাতি। ঠিক না? ঠিক ওনা বড় করে হন। ঠিক না? হুসাইনি কনফারেন্স করলি হদি তারা বেগুন শিয়ে গসল আজম মাইজবুনের কথা হইলি এত হদে মাজার পূজা করে। ও মারে মাকানা বড় করে মাতন না পিয়া কিতে লাগবেন হুসাইনি কনফারেন্স। হয়তো হুসাইন যারা হুসাইনের জিকির করে উনলদি বেগুন শিয়ের দল। নাউজুবিল্লাহ বলবেন না? আর একখানা জোরে করি হন না। এবার কুদরতের জিজ্ঞাসার মধ্যে দুটো চাইব। প্রথম একটা চাইলাম, কেউ উত্তর দিতে পারলেন না। আমার মিডিয়ার একজন ভাই আমাকে বেশি ভালোবাসে, আলা হযরতের নাতগুলো অধিকারে সে মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এলান দিতে হয়। বন্ধুরা আমার, সরাসরি মুনিবের দরবারে গেলাম। মওলাই করিম সারা বিশ্ব জগতের মধ্যে সেরা দামি, দামির মধ্যে তুমি কি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে কে তো খুশি লাগেন না হলো আজ বুঝুন নই। ইয বাআসা ফীহিম রসুলা, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, বাংলাদেশের ভূখণ্ড না। মওলা কি আল্লাহ এলান করতে লাগলেন, ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন শিরিক করলাম না হলো ওই ওই ভাল্লা আয় দিন আল্লাহ হদ হন তো সুরত ফেদেন না। আবার অনেক ঘুরে চাইলো তো আব্বিস মারম পরিবার কিন্তু আরা ছাত্র লাই আরা নিজে কুট্টে কুট্টে বাইর করছি। আবার আই মুফাসসিরে কোরআন ন আয় তফসির লই ন ফুরে হাদিস লে হুজি দি
আলহামদুলিল্লাহ হন না আর কানা বড় করে হন না কেতে গোসালান না হন হন মা যদি ফোয়া বিয়ে থাকে একখানা করে সামনে আইন বুঝুন নোয়ারি আর কল দিবেন জিদ হন ই যাবে সময় আলহামদুলিল্লাহ হন না ইয়া দুনিয়া জগতের ভিতর যত দামি সম্পদ সেরা দামি কি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার পৃথিবীর জগতে আমার নবীর আগমন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে কেউ যদি বলে হুজুর আমরা মানি না 8 তারিখ আমি বললাম 8 তারিখ কেউ যদি বলে হুজুর মানি না 14 তারিখ আমি বললাম 14 তারিখ আল্লাহর কোরআন তারিখ নির্ণয় করে নাই যেই দিন আমার প্রিয় মাহবুব বাবা আব্দুল্লাহর পেট দিয়ে মা মেনার পেট দিয়ে দুনিয়ার জগতের মধ্যে আগমন করলেন আল্লাহ বলতে লাগলেন ও জগৎবাসীরা সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মেহেরবানি সবচাইতে বড় করুণা আমি আল্লাহ অনুকম্পা করলাম মওলা কি দিয়ে আমার কলিজার টুকরা রাসূল আদম বানাবার 14,000 বছর আগে যেই মুস্তাফাকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের গিলাফ ধরে ধরে কান্না যখন আরম্ভ করে দিলেন মওলা রে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ইয়া বারিলা হযরতে ঈসা রূহুল্লাহর তৌরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে স্পষ্ট করা হলো এমন একজন নবী যার আখেরি নবী যার পর করে আর কোন নবী আসবে না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আমার নবী গিয়ে দিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ এলান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ খাজা আব্দুল মুত্তালিব মুনিবের দরবারে যখন দুই হাত তুলে ফরিয়াদ চোখের পানি ছেড়ে দিলেন কাবা শরীফের দোহাই কাবার চাবি যখন খাজা আব্দুল মুত্তালিবের হাতে চলে আসলো মওলা ওই আখেরি নবী অন্য কোন বংশ দিয়ে দিবি না আমার বংশ দিয়ে দান কর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ এলান দিলেন খাজা আব্দুল মুত্তালিবের কান্না আমার ঘরের দোহাই যখন আমি মুনি পেয়ে গেলাম থাকতে পারলাম না আমার কলিজার টুকরা রাসূলকে তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে বড় দামি সম্পদ জোরে বলুন সুবহান আজকে মইনিয়া যুব ফোরামের ভাইরা বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখা কি করলেন লাইটিং প্যান্ডেলিং স্টেজিং বিশ্বের মধ্যে দেওয়া পাল্টা দেওয়া চলতে লাগলো প্রাকৃতিক দুর্যোগ সরকারি গুরুযোগ এত কিছুর মধ্যে আওলাদে রসুলের প্রেমের মামলা ছাড়তে পারি না আওলাদে রসুলের হোসাইনি কনফারেন্স সাজাইয়ে দেওয়া হলো বন্ধুরা কেন করা হলো এবার দ্বিতীয় রিচার্জ করতে গেলাম আর প্রশ্ন করছি না বলতে পারবেন না মুনিবের কাছে গেলাম আল্লাহ দ্বিতীয় সেরা দামি বিশ্বের জগতের মধ্যে তুমি কি বানাইলে আজকে হোসাইনি কনফারেন্স বলে না বলে পারা যাচ্ছে না ইয়া বারিলা দ্বিতীয় নম্বর দামি 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 সেরা দামি যত বানাইলে দ্বিতীয় সেরা দামি মওলা তুমি কি বানাইলে একবার জানতে মন চাই একবার শুনতে মন চাই আমার মুনিব বলে দিলেন এই জগৎবাসীরা কুরআন তেলাওয়াতকারীরা মইনিয়া যুব ফোরাম বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখার বন্ধুরা খবরদার সব কিছু বলতে পারলেও ইমামে হুসাইনকে বলতে পারবা না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ ये महफिल में आजा के आने की महफिल ये महफिल किस्मत जगा
जगाने की महफिल, जगाने की महफिल। सलातुल्लाह कहते कहते आज तुम्हारा নহর ভালো নমাতে। এতদিন তো মি আসিল, মিক আসিল, আর কে মোমবাতি আসিলাম, কে শেয়ার আসিলাম। গত হালিয়ে ইন মিসমার হইতে না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।